সকল নারীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ। প্রিয় দর্শক, আপনি জানেন কি কোন 6 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দেবেন? প্রিয় দর্শক, আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই 6 প্রকার নারীদের মধ্যে আমাদের মা, বোন, আত্মীয় স্বজন আমরা অনেককেই হয়তো দেখতে পাবো। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। তারা এসে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করছেন, ওনার গাল মোবারক বেয়ে পানি পড়ছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা-পিতা আপনার উপর কুরবান হোক, আপনি কেন কান্না করছেন? তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি কেন কান্না করছেন? তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজে যাবার পর সেখানে অনেক কিছু দেখেছি। হযরত জিবরাইল আমাকে অনেক কিছু দেখিয়েছেন। তারপর আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামে যাওয়ার পর আমি তাকিয়ে দেখি আমার উম্মতের মধ্যে অধিকাংশ নারীরা জাহান্নামী হচ্ছে। পুরুষদের তুলনায় আমি জাহান্নামে নারীদের সংখ্যা অধিক গুণে দেখেছি। আমার উম্মতের মধ্যে 6 প্রকার নারী জাহান্নামে যাবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দেবেন। তারপর মা ফাতেমা বললেন, তাহলে আমাদেরকে একটু বলে দিন যে 6 প্রকার নারী যারা কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নারী হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মাথার চুল খোলা রেখে রাস্তায় প্রদর্শন করে ঘোরাঘুরি করত এবং তারা জানতো পরপুরুষের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা গুনাহের কাজ, কিন্তু তারপরেও অসৎ উদ্দেশ্যে জেনে শুনে যারা এমন পাপ করেছে, আল্লাহ তাদেরকে চুল দ্বারা আগুনের শিখার উপর ঝুলিয়ে রাখবেন এবং নিচ থেকে আগুন দিয়ে তাপ দেওয়া হবে। তখন তাদের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। কিন্তু মুহাদ্দিসে কেরাম বলেন যে সকল নারীরা না জেনে এই পাপ এতদিন করেছে, তারা যদি জানার পর ইস্তেগফার পড়ে সঠিক পথে ফিরে আসে, তাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর নারী হচ্ছে সেই সকল নারী যারা কটু কথার মাধ্যমে সবসময় গালিগালাজ এবং বকাবকি করে তার স্বামীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এ সকল নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দেবেন। সেই সাথে তাদের জিহ্বায় প্যারেক মেরে দিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে একইভাবে ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে অশ্রু ঝরছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে সেই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছিলেন। 3 নম্বর নারী হচ্ছে যারা স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সঙ্গে পরকিয়া করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সবে মেরাজে দেখেছি একদল নারী এবং পুরুষ তারা ভালো এবং সুস্বাদু মাংস রেখে পচা বাসি মাংস খাচ্ছে এবং সেই দুর্গন্ধযুক্ত মাংস থেকে পোকা মাকড় তাদের শরীর দিয়ে বের হচ্ছে। এই জঘন্য দৃশ্য দেখে আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ইয়া জিবরাইল, তারা সুস্বাদু মাংস রেখে পচা মাংস খেয়ে এভাবে কষ্ট কেন পাচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হালাল স্বামী এবং হালাল স্ত্রী থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়েছে, জিনার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছে, তাই আল্লাহ পাক তাদেরকে এই জঘন্য শাস্তি দিয়েছেন। 4 নম্বর নারী হচ্ছে যে মহিলা অপবিত্র হওয়ার পরেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে সালাত আদায় করার ক্ষেত্রে মনোযোগ দেয় না, নামাজের প্রতি অমনোযোগী থাকে। সে সকল নারীদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন। 5 নম্বর নারী হচ্ছে যে নারী মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখড়ি করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নারীদেরকেও জাহান্নামের ফয়সালা করে দেবেন।